চায়না, তাইওয়ান ও জাপানের দিকে এগিয়ে যাচ্ছে শক্তিশালী সুপার টাইফুন বাভি। আয়তনে প্রায় ফ্রান্সের সমান এই ঝড়টি মোকাবেলায় এরই মধ্যে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে দেশগুলো। প্রশাসনের পাশাপাশি নিজেদের বাড়িঘরের নিরাপত্তায় নানা পদক্ষেপ নিয়েছেন ঝড়ের সম্ভাব্য গতিপথে থাকা এলাকার বাসিন্দারা। প্রবল শক্তি নিয়ে চায়না, তাইওয়ান ও জাপানের দিকে ধেয়ে যাচ্ছে সুপার টাইফুন বাভি। ঝড় মোকাবিলায় এরই মধ্যে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝড়টির সম্ভাব্য গতিপথে থাকা অঞ্চলগুলোতে জরুরি রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। ঝড়ের পাশাপাশি জলোচ্ছ্বাসের আশঙ্কা থাকায় উপকূলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে ঝড়ের সম্ভাব্য প্রাণহানি ও ক্ষয়ক্ষতি এড়াতে তাইওয়ানের ইলান বন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এই বন্দর থেকেই শত শত মাছ ধরার নৌকা প্রতিদিন সাগরে গেলেও এখন বন্দরের অভ্যন্তরে সেগুলো ভিড়িয়ে রাখা হয়েছে। তবে স্থানীয় জেলেরা মনে করেন ঝড়টি সরাসরি সেখানে আঘাত নাও হানতে পারে। টাইফুনটি যদি জাপানের মিয়াকো দ্বীপের কাছ দিয়ে চলে যায় তাহলে ইরানের উপর এর প্রভাব তেমন একটা পড়বে না, কিন্তু এটি যদি দক্ষিণ দিকে মোড় নেয় এবং ইরানে আঘাত হানে তবে তাইওয়ানের উপর এর একটা বিশাল প্রভাব পড়বে। তাইওয়ানের রাজধানী তাইপে শহরের বাসিন্দারা জরুরি জিনিসপত্র কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। সুপার শপগুলো শুকনো খাবার ও শাকসবজির চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে। এদিকে চায়নার উত্তরাঞ্চলের উপকূলীয় এলাকা ঝড়ের সম্ভাব্য গতিপথে থাকায় ওই অঞ্চলে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। গভীর সমুদ্র থেকে মাছ ধরার জাহাজগুলোকে তীরে ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জাহাজ বন্দরে নোঙর করা মাত্রই ক্রুদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে জাপানে ঝড়ের আঘাত থেকে নিজেদের ঘরবাড়ি ও দোকানপাট বাঁচাতে প্রস্তুতি নিতে শুরু করেছেন জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ইশিগাকির বাসিন্দারা। তাইওয়ানের উত্তর উপকূলে আঘাত হানার পর শনিবার সন্ধ্যা নাগাদ ঝড়টি চায়নার ফুজিয়ান প্রদেশ অতিক্রম করতে শুরু করতে পারে, এমনটাই জানিয়েছে চায়নার আবহাওয়া দপ্তর। অন্যদিকে শুক্র ও শনিবার ঝোড়ো বাতাস, ভূমিধস, বন্যা ও জলোচ্ছ্বাসের আশঙ্কায় জাপানের ওকিনাওয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।